আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব টাকা পয়সার গণিত। আজকে টাকা পয়সা কিভাবে নির্ণয় করা হয়, টাকার পরা পয়সা আর পয়সার পরা টাকা লই নির্ণয় করার গণিত শিখব। তো চলুন আজকে শুরু করি টাকা পয়সার গণিত। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন। আর আজাহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার যে কোনো ধরনের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। তো চলুন আজকে শুরু করি টাকা পয়সা নির্ণয় করার গণিত। তাহলে আমরা কোশ্চিন টাকা পয়সা নির্ণয় করার গণিত আমরা আজকে আলোচনা করব। এখন কিভাবে করব, যে 36 টাকা 97 78 পয়সার পরা বিয়োগ করা 24 টাকা 25 পয়সা। তাহলে আমার কি করা হয়েছে, বিয়োগ করা হয়েছে। তাহলে আমরা প্রথম টাকা টাকা বানাই, পয়সা পয়সা বানাবো। 36 পয়েন্ট কত দিব, 78। হ্যাঁ, তাহলে 24 পয়েন্ট হচ্ছে 25। আমরা মাইনাস করে দেবো, বিয়োগ করবা হয়েছে। 8 থেকে 5 গেলি 3, 7 থেকে 2 গেলি 5, পয়েন্ট আছে পয়েন্ট বসাইলাম। 6 থেকে 4 গেলি 2, 3 থেকে 2 গেলি 1, তো 12। তো 12 টাকা 53 পয়সা আমাদের উত্তর আসলো। কত, 12 টাকা 53 পয়সা আমাদের অ্যান্সার আসলো। আছে কিন্তু টাকা পয়সার গণিত করার আগত কটা সূত্র মনত রাখিব লাগবে। এই সূত্র দিয়ে আমরা গণিতগুলোর সমাধান করব। প্রথম সূত্র হলো 1 টাকা 100 পয়সা। এইটা হলো 1 নম্বর সূত্র। আর 100 পয়সা 1 টাকা 1 টাকা। তাহলে আমার এই সূত্রটাই হলো মেন। হ্যাঁ, টাকা পয়সা নির্ণয় করার প্রধান সূত্র হয়েছে এইটা, যে 1 টাকা 100 পয়সা আর 100 পয়সা 1 টাকা। এই দুটা সূত্র ব্যবহার করে আমরা সব গণিত কি করব, সমাধান করব। ঠিক আছে, আমরা এখন প্রথম কোশ্চিন, তারপরের কোশ্চিন দেখুন। কোশ্চিন নাম্বার 2, 36 টাকা আর 93 পয়সা আর 40 টাকা আর 42 পয়সা যোগ করা। তাহলে আমরা গণিতটা কি করব, যোগ করব। 36 টাকা পয়েন্ট রাখলাম 53 পয়সা, পয়েন্ট মানে পয়সা দিলাম। 40 পয়েন্ট কত রাখলাম, 42। তাহলে আমরা এখন যোগ করব। যোগ করবো হচ্ছে 5 আর 2 3 আর 2 5, 9 আর 4 13, 13 3 হাত রইল 1, 6 আর 1 কত 7, পয়েন্ট আছে পয়েন্ট বসাইলাম। 4 3 আর 4 7, তাহলে 77 টাকা 35 পয়সা আমাদের অ্যান্সার আসলো। 77 টাকা 35 পয়সা আসলো আমাদের অ্যান্সার। তারপরে কোশ্চিন হলো 10 টাকা কিমান
পয়সা। এটা হলো আমার কোশ্চিন প্রথম। তাহলে আমরা কোশ্চিনের সমাধান কিভাবে করব? 10 টাকা কিমান পয়সা। তাহলে আমরা জানি যে 1 টাকা 100 পয়সা। তাহলে আমরা কি করব? 10 ইন্টু 100, এই জায়গায় লেখা নেবো আমার পয়সা। পয়সা তাহলে আমরা কিভাবে লিখবো? দশককে 10, সাথে লাড্ডু আছে 2টা, তাহলে কত হইল? 1000 পয়সা। 1000 পয়সা হইতেছে 10 টাকা। 3টা শূন্য আছে, এক পূরণ করলে একই আসবো, 3টা শূন্য, তাহলে 1000 পয়সা। হ্যান্ডারও পয়সা বহুতবার পরীক্ষায় আসে টাকা পয়সা থেকে গণিত, একটা কোশ্চিন থাকবো। তাহলে 10 টাকা কত হয়? 1000 পয়সা। কোশ্চিন নাম্বার 2। কোশ্চিন নাম্বার হলো 3। কোশ্চিন নাম্বার 3, 15 টাকা কিমান পয়সা। তাহলে আমরা কি করব? 15 ইন্টু 100। তাহলে আমরা এখন কি করব? 100কে আমরা 15 দেবা পূরণ করব। 1 0 0 0, 5 কে 5, ঘর কাটলাম, 0 0 1, 5 1, 1500 পয়সা। হ্যাঁ, তাহলে আমাদের কত আসলো উত্তর? 1500 পয়সা। 1500 পয়সা, এটা আমাদের অ্যান্সার আসলো। 15 টাকা কিমান পয়সা? 1500 পয়সা। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন নাম্বার, তারপরে কোশ্চিন হলো 4 নম্বর কোশ্চিন। 6 টাকা 35 পয়সা কিমান পয়সা হয়? 6 টাকা 35 পয়সা কিমান পয়সা হয়? প্রথম আমরা পয়সাটা টাকাটা পয়সা বানাবো, তারপর সে পয়সাকে আমরা যোগ করব। হ্যাঁ, তাহলে 6.35 ইন্টু 100, তাহলে আমরা কত? 600 পয়সা যোগ কত আসবো? 35 পয়সা। যেহেতু এটা আছে কি পয়সা বানাইলাম, পয়সা পয়সা পয়সা, তাহলে 635 পয়সা। আবার এই পয়েন্ট দিয়ে কারো যদি সমস্যা হয় তাহলে অন্য পদ্ধতিতে একটা করি। আচ্ছা, তাহলে এই পয়েন্ট আমরা তুইলা দিয়ে করবো। এই কোশ্চিনটাই পয়েন্ট আমরা তুইলা দিয়ে যদি করি, তাহলে আগে টাকা 6 টাকা বানাবো। 6 পূরণ 100 যোগ 36, 35 পয়সা। 35 আছে তো, 35 পয়সা। 35 পয়সা, তাহলে আমার কত হলো? 6 কে 6, লাড্ডু আছে 2টা বসা দিলাম, যোগ কত আসলো? 35। তাহলে আমাদের অ্যান্সার হলো 635 পয়সা। 36 পয়সা আমাদের অ্যান্সার চলে আসলো। আচ্ছা, তারপরে কোশ্চিন 15.45 পয়সা কিমান পয়সা হয়? কিমান পয়সা হয়? তাহলে আমার কোশ্চিন নাম্বার হবো 5। কোশ্চিন নাম্বার 5, তাহলে আমরা প্রথম করবো 15 পূরণ 100 যোগ কত আছে? 45 পয়সা। পয়সা, তাহলে কি করবো? 1500 পয়সা যোগ 45 পয়সা। পয়সা, তাহলে আমরা কি বানাবো?
1545 পয়সা। আমাদের অ্যান্সার চলে আসলো 1545 পয়সা। তার পরবর্তী কোশ্চিন নম্বর 6। এখন কোশ্চিন নম্বর 6, 7.5 টাকা কিমান পয়সা। তাহলে আমরা একই পদ্ধতি করবো। আমরা গণিতটা প্রথম 7 পূরণ 100 যোগ 5, তার মানে 5 পয়সা আছে। তাহলে 700 দুটা লাড্ডু আছে যোগ আমার 5, তাহলে আমার কত আসলো 705 পয়সা। প্রত্যেকটা কিন্তু পয়সা লেখা লাগবে, পয়সা 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 লই কনভার্ট করা লাগবে। তাহলে আমাদের অ্যান্সার হলো কত 705 পয়সা। তারপরে কোশ্চিন নম্বর 7। কোশ্চিন নম্বর 7, 50 টাকা, আচ্ছা জায়গা হয় না, 55 টাকা 75 টাকা কিমান পয়সা। তাহলে আমরা আবার কোশ্চিন সমাধান করব। 55 ইন্টু 100 প্লাস কত আছে 76 পয়সা, 76 পয়সা। তাহলে কি করবো 55 প্লাস 70 পয়সা, 70 পয়সা। তাহলে তারপরে কি আসবো 70 পয়সা। তাহলে আমরা 576 পয়সা। আমাদের অ্যান্সার একবারে সহজভাবে আসলো। তাহলে আমরা কিভাবে সমাধান করব অল্প সময়ের ভিতরে আমরা সমাধান করব। কোশ্চেন নম্বর 9, 30 টাকা 30 টাকা আর 35 পয়সা পয়সা 35 পয়সা আর 40 টাকা আর 42-43 পয়সা যোগ করা। তাহলে আমরা কি করব গণিতটা সমাধান কিভাবে করব। আমরা গণিতটা সমাধান করব যে 30 টাকা আর 35 পয়সা 40 টাকা আর 43 পয়সা যোগ করা। তাহলে আমরা প্রথম 30 টাকা লিখলাম, টাকা আর 35 পয়সা, তার তলে আছে কত 40 টাকা, তারপরে কত আছে 43 পয়সা। তাহলে আমরা যোগ করব 8, 5 3 8, 3 আর 4 7 টাকা এলো 0 0, 3 আর 4 7, 70 টাকা 75 পয়সা। 70 টাকা এত টাকা পয়সা লয় যে রূপান্তরিত হবে। অ্যান্সার আসলে কত 70 টাকা 78 পয়সা। আচ্ছা, তারপরে পরবর্তী কোশ্চিন পরবর্তী কোশ্চিন 35 টাকা 36 পয়সা 20 টাকা 15 পয়সা যোগ করা। কোশ্চিন নম্বর 10 যোগ করা।
তাহলে আমরা কি করব, 35 পয়েন্ট রাখলাম 36 টাকা। তারপর 20 টাকা পয়েন্ট রাখলাম 15 টাকা। তাহলে আমরা যোগ করব 6 5 কত 11, 1 হাতের হলো 1, 4 3 আর 1 4 1 5, 49.5 55 টাকা 51 পয়সা। 55 টাকা 51 টাকা হয়েছে আমাদের অ্যান্সার আসলো। আচ্ছা, তার পরবর্তী আমরা কোশ্চিন তার পরবর্তী কোশ্চিন আমরা আলোচনা করব। কোশ্চিন নম্বর 11, 3000 পয়সা কিমান টাকা হয়? 3000 একক দশক শতক হাজার 30,000 পয়সা কিমান টাকা হয়? তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করব? আমরা জানি যে 1 টাকা 100 পয়সা, তাহলে 3000 ভাগ দেই 30 একক দশক শতক হাজার, 30,000 ভাগ 100। এই লাড্ডু কাটলাম, তাহলে রইল কত 300। তাহলে 300 টাকা, যেহেতু আমার টাকা লই নির্ণয় করবা কইছে, তাহলে 300 টাকা আমাদের অ্যান্সার চলে আসলো। তারপরের কোশ্চিন 12 নম্বর। 363 টাকার আর 65 পয়সার পড়া 43 টাকা 15 পয়সা বিয়োগ করা। তাহলে আমার কোশ্চিনটা কি সমাধান করব? 363 টাকা আর 65 পয়সার পড়া 43 টাকা 15 পয়সা বিয়োগ করা। আমরা টাকা ফলাবো। 363 পয়েন্ট রাখলাম 65 পয়সা। তারপর আছে কত 43 পয়েন্ট কত আছে 15 পয়সা। তাহলে 5 দিয়ে 5 গেলি 0, 6 দিয়ে 5 গেলি 1, পয়েন্ট আসলো পয়েন্ট, 3 দিয়ে 3 গেলি 0, 6 থেকে 4 গেলি 2, 3 3, 320 টাকা। 320 টাকা 10 পয়সা আমাদের অ্যান্সার আসলো। 320 টাকা 10 পয়সা আমাদের অ্যান্সার আসলো। তারপরের কোশ্চিন নম্বর 14। 401 টাকা আর 76 পয়সা পড়া 302 টাকা। কোশ্চিন নম্বর 18। একক দশক শতক হাজার 4000 পয়সা কিমান টাকা? 4000 পয়সা কিমান টাকা? তাহলে আমরা টাকা লয় নির্ণয় করব।
আমরা জানি যে টাকা নির্ণয় করার সূত্র হলো 100। তাহলে আমরা 100 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে আমরা প্রথম কোশ্চেনটা কি করব, টাকা 4000 ভাগ 100, এই লাড্ডু এই লাড্ডু এই লাড্ডু এই লাড্ডু কাইটা দেওয়ার পর থাকলো আমার 40। তাহলে 40 টাকা, 40 টাকা হলো আমাদের অ্যান্সার। একবারে সহজ। কোশ্চেন নম্বর 19, কোশ্চেন নম্বর 19, 3000 একক দশক শতক হাজার যোগ লাখ, 3 লাখ পয়সা কি মান টাকা। তাহলে আমরা ভাগ করব কিভাবে, সমাধান করব 3 লাখ একক দশক শতক হাজার যোগ লাখ, 3 লাখ ভাগ কত 100, এই লাড্ডু এই লাড্ডু এই লাড্ডু এই লাড্ডু থাকলো আমাদের 3000, 3000 টাকা। তাহলে আমাদের আসলো 3000 টাকা। আচ্ছা, তারপরে 2500 পয়সা কি মান টাকা। তাহলে আমরা কোশ্চেন সমাধান করব, 2500 ভাগ 100, 2 লাড্ডু কেটে দিলাম, থাকলো আমাদের 25 টাকা, 25 টাকা। আচ্ছা, তাহলে এগুলো সহজ পদ্ধতি গেল। তাহলে এখন আমরা অল্প কিছু কি করব, কঠিন পদ্ধতি করব। যেমন 26,35 পয়সা কি মান টাকা। একক দশক শতক হাজার 26,035 পয়সা কি মান টাকা। তাহলে আমরা সমাধান কিভাবে করব, প্রথম আমরা কি আনা নেব, পয়সায় কনভার্ট করে নেব টাকা, তারপরে পয়সা যোগ করে নেব। 226,35 ভাগ আছে আমার কত 100। আমরা এইভাবেও করতে পারি, নাইবা এইভাবে আমরা করব, একটা দুটা শূন্য আছে, তাহলে আমরা উপরের সংখ্যা দুটা লিখে নেব, 2 6 0 3 5। তাহলে আমার তলে কয়টা শূন্য আছে, 2টা শূন্য। তাহলে আমরা উপরকার 2টা ঘর পরে আমরা শূন্য দশমিক বসাবো, 1 2, তাহলে 2। এই দশমিক দেওয়ার অর্থ হলো আমার এই 2 এর সংখ্যা শেষ। তাহলে আমার আসলো আনসার 260 টাকা 35 পয়সা টাকা, 260 টাকা 35 পয়সা আসলো আমাদের অ্যান্সার। যদি লাড্ডু তাড়ানোর জন্যই আমার দশমিক, মানে যে কয়টা তলে শূন্য থাকবো ওই কয়টা ঘর পরে যায় দশমিক ব্যবহার করা লাগবে। তাহলে আমার 2টা শূন্য আছে, আমরা উপরে 2 ঘর পরে লেখার পর 2 ঘর পরে আমরা দশমিক বসা দিই। তাহলে 260 টাকা 35 পয়সা হলো আমাদের গণিতের অ্যান্সার চলে আসলো। আচ্ছা, তারপরের কোশ্চিন 20 নম্বর কোশ্চিন। 20 নম্বর কোশ্চিনে 2937 পয়সা একক দশক শতক হাজার যোগ লাখ, 2,90,370 পয়সা কি মান টাকা। কোশ্চিনটা 2,90,370 পয়সা কি মান টাকা। তাহলে আমরা এখন কোশ্চিনটার সমাধান করব কিভাবে।
তাহলে 2,90,370 ভাগ 100। সেম আগের পদ্ধতি করব। তাহলে আমরা উপকার সংখ্যা কটা লেখা নিব 2, 9, 0, 3, 7 এবং 0। তাহলে আমার ঘর কয়টা শূন্য আছে? 2টা। তাহলে আমরা একটা কাম করতে পারি, যেহেতু ভাগ একটা করা যাব, 0 আমরা কেটে দিলাম, এই 0 কেটে দিলাম। তাহলে আমার থাকলো বাকি সংখ্যা কয়টা? আচ্ছা 2, 9, 0, 3, 7। তাহলে আমরা 2, 9, 0, 3, 7 লিখছি। এখন দলে আছে আমার একটা শূন্য, তাহলে আমরা এক ঘর পরে দশমিক বসা দিব, দিয়ে আমরা টকা দিব। আমরা টকা লিখব, কত হলো? যে 2,903 টাকা 7 পয়সা। আমাদের অ্যান্সার আসলো 2,960 টাকা 3 টাকা 7 পয়সা। তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো। তারপরে কোশ্চিন নম্বর 21। কোশ্চিন নম্বর 21 কত লিখব? 50, 3, 6, 9, 2 পয়সা কিমান টাকা? একক, দশক, শতক, হাজার, উজক, লাখ। 5,03,692 পয়সা কিমান টাকা? সেম একই পদ্ধতি করব। 5,03,692 পয়সা ভাগ 100। তাহলে আমরা আগের সেম পদ্ধতি করব কিভাবে? 5 আমরা লিখব, 0 লিখব, 3 লিখব, 6 লিখব এবং 9 লিখব আর 2। তাহলে আমার সংখ্যাটা লেখা হইলো। তাহলে এখন আমরা লাড্ডু কটা আছে? 2টা। তাহলে আমরা 2 ঘর পরে দশমিক ব্যবহার করব। 2 ঘর পরে আমরা দশমিক দেওয়ার পর আসলো কত? 5,036 টাকা 92 পয়সা টাকা। হ্যাঁ, আমাদের অ্যান্সার চলে আসলো 5,036 টাকা 92 পয়সা। আমাদের অ্যান্সার চলে আসলো। আচ্ছা, তারপরের কোশ্চিন নম্বর 22। কোশ্চিন নম্বর 22, 1575 পয়সা কিমান টাকা? 15,570 পয়সা কিমান টাকা? তাহলে আমরা সমাধান করব কিভাবে? 15, 5, 7, 0, 1,000। তাহলে আমরা শূন্য, এই শূন্য কাটবো, পয়সা রইল আমাদের কি? 1, 5, 5, 7। তাহলে তলে আমার পয়সা আছে কত? একটা শূন্য। তাহলে আমরা এক ঘর পরে দশমিক দিব। তাহলে হলো কত? 155 টাকা 7 পয়সা। 155 টাকা 7 পয়সা। তাহলে একদম সহজভাবে সমাধান করা যায়। তাহলে এই সিস্টেমে এখন আমরা কটা যোগ এবং বিয়োগ করা শিখব। কোশ্চিন নম্বর 22 গেল। কোশ্চিন নম্বর 23। কোশ্চিন নম্বর 23, 30 টাকা 75 পয়সা আর টাকা আরু 42, 24 টাকা আরু 15 টাকা যোগ করা। তাহলে আমরা কি গণিতটা কি করব? টাকা পয়সা যোগ করব। তাহলে 30 টাকা আমরা আগে লিখব। পয়েন্ট কত আছে? 75। আমরা যে পয়েন্ট আছে পয়েন্ট রাখলাম। তার কথা আছে কত? 42। পয়েন্ট কত আছে? 42। তারপরে কয়টি আছে? 15। আমরা 15 রাখবো পয়েন্ট।
এই জায়গায় কিছু নাই যার জন্য আমরা শূন্য ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখন কইছে যোগ করবা, যোগ করব। 5 2 কত 7 বড়া দিছি, বড়া দিছি ও বেড়া বড়াইছি। 7 আর 5 এ 4 এ 11, 11 1 হাতে নিল 1, দশমিক আসলো 1 ইমরা আসলো। তাহলে তোমার 5 2 7 আর 1 এ 8, 3 4 এ 7 আর 1 8, তাহলে 88 টাকা 17 পয়সা। 88 টাকা 17 পয়সা আসলো আমাদের কি অ্যান্সার। 88 টাকা 17 পয়সা আমাদের অ্যান্সার আসলো। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন, আমরা কোশ্চিন নম্বর 24। কোশ্চিন নম্বর 24 200.76 টাকার পড়া 42 টাকা, 42 টাকা বাদ দিয়ার পিছত কিমান টাকা থাকিব। তাহলে আমরা কোশ্চেনের সমাধান করব কত। প্রথম আমরা 200.76 টাকা, তারপর পাশে 42 টাকা বাদ দিবার কইছে। তাহলে তার উপর কোনো 10 পয়সা নাই, তাহলে আমরা ডাবল জিরো ব্যবহার করতে পারি। এখন 6 থেকে 0 গেলে 6 76 পয়সা আসলো। 10 থেকে 0 শূন্যকে আমরা 10 ধরা লাগবো। 10 থেকে 2 গেলি কত 8, তাহলে 1 এর জায়গায় আসলো 4 আসলো, হাতে 1 এর জায়গায় আসলো, তাহলে 5 হলো। তা আবার 10 0 আছে 10 10 থেকে 5 গেলি 5, তাহলে এখানে 1 আসলো। 2 এর থেকে 1 গেলি কত 1, তাহলে 158 টাকা 76 পয়সা। 158 টাকা 76 পয়সা কি আসলো অ্যান্সার আসলো। তারপরে কোশ্চিন 25 নম্বর কোশ্চিন। তারপরে কোশ্চিন হলো আমার 25 নম্বর কোশ্চিন। এটা বছর 40টা কাউরি বহি আসিল, তার এটা পাখি কাউরি হত্যা করা হয়, পিছত গছত কিমান কাউরি থাকিব। তাহলে আমরা কোশ্চিনটার সমাধান কিভাবে করো। একটা গছে কত দিয়েছিল 40 জন কাউরি আছিল, তারে এটা হত্যা করার পিছত বাকি কেটা থাকিবে। তাহলে একদম সহজ। 40 থেকে আমরা 1 বাদ দিব, তাহলে আসলে 39টা কাউরি থাকিব। অ্যান্সার আমার একদম সহজ, 39টা কাউরি থাকিব। যোগ বিয়োগের গণিত তো। আচ্ছা, প্রতি ডজন কলমের দাম। কোশ্চিন নম্বর 26। প্রতি
ডর্জন কলম দাম 22 টাকা, 22 টাকা। আৰু 15 ডর্জন কলমৰ দাম কিমান? 15 ডর্জন কলমের দাম কিমান? তাহলে আমরা কোশ্চেনটা কি করব, পূরণের ভাগ, যে প্রতি ডর্জন কলমের দাম 22 টাকা আর 15 ডর্জন কলমের দাম কিমান। তাহলে আমরা কত করব, 22 পূরণ 15। তাহলে আমরা গণিতটা পূরণ করে নেই, 22 × 15, 5 দুগুণ 10 ও 0 হাতের 1, 5 দুগুণ 10 11, পূরণ কাটলাম 2 দাগুণ 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 0 3 3, 330 টাকা। তাহলে আমার কত ছিল, 330 টাকা, 330 টাকা কলমের দাম। অ্যান্সার আসলো 330 টাকা কলমের দাম আমাদের কি আসলো, চলে আসলো। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন, কোশ্চিন নম্বর 27। কোশ্চিন নম্বর 27, এটা মুনাত 35টা মার্বল আছে, 15টা